কোনো রকম ক্রিম কনডেন্স মিল্ক ব্যবহার করা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভীষণই সহজ ও মজাদার ম্যাঙ্গো মালাই কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেকটা বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজার, একদম নরম তুলার মতো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেক বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি। কেকটা বানানোর জন্য এখানে কোনো রকম টক দই বা ডিম ব্যবহার করব না, তাই হাফ কাপ উষ্ণ গরম দুধের মধ্যে হাফ টিস্পুনের মতো লেবু রস অ্যাড করে আমি বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। আর এইভাবে বাটার মিল্ক ব্যবহার করে কেকটা বানালে হবে অনেক বেশি সফট ময়েস্ট, একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ ফ্রেশ তাল আমের পিউরি। এখানে আমি একটা আমকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম। চেষ্টা করবে একটু ভালো মানের আম অর্থাৎ খুব মিষ্টি আম ব্যবহার করতে, তাহলে কেকের টেস্টটা ভালো আসবে। তারপরে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে হাফ কাপ গুঁড়ো করা চিনি, আর 4 চা চামচ দিয়ে দিচ্ছি আমি মেল্টেড বাটার। চাইলে তোমরা বাটারের পরিবর্তে এখানে ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারো। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একত্রে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ সুজি, আর সুজিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে একদম পাউডার করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, আমি কিন্তু একটা কাপ মেপেই সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। তারপরে সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর 1 চিমটের মতো নুন। পারফেক্টভাবে কেক বানানোর জন্য অবশ্যই একটা নির্দিষ্ট কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে হবে, তাই তোমরাও চেষ্টা করবে একটা কাপ বা বাটি মেপেই সব কিছু উপকরণ ব্যবহার করতে। এই যে দেখো, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু কেকের জন্য ব্যাটারটা একদম রেডি। আর এখানে কেকের ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে। তারপর ঢাকা দিয়ে সুজিটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। কেকের জন্য মালাই তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 3 কাপ দুধ অ্যাড করলাম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর মালাইটাকে কিছুটা ঘন করার জন্য এবং টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ মিল্ক পাউডার। আর দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচ আর 8-10টার মতো কেশরের ধাগা। এতে সুন্দর একটা ফ্লেভার হবে, আর মালাইয়ের টেস্টটাও ভালো আসবে, কেকের স্বাদটাও কিন্তু বেশ ভালো আসবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে থাকে মালাইটা কেশরটা অ্যাড করবে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে মালাইটাকে ঢেলে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আধা ঘন্টার মধ্যে কিন্তু ব্যাটারটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে, আর সুজিটাও কিন্তু বেশ ভালোভাবে একদম ফুলে গিয়ে দানাগুলো সফট হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা কিছুটা দুধ। এখানে আমি কেকের ব্যাটার বানানোর জন্য 1 কাপ দুধ ব্যবহার করেছি। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি, আর এর ঘনত্বটা আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। এবার কেকটা যে পাত্রের মধ্যে আমি বেক করব, আগে থেকেই কিন্তু তেল ব্রাশ করে একটা সাদা কাঁথা বিছিয়ে রেখেছিলাম। আর এইভাবে বিছিয়ে রাখলে সাদা কাঁথাটা কেকটা নিচে থেকে পুড়ে যাবার কোনো ভয় থাকবে না। তারপর মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর ব্যাটারটাকে চারিধারে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি কেকটাকে বেক করার জন্য একটা তাওয়া আগে থেকেই চুলোর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে কিন্তু কেকের এই মোলটা রেখেছি। তারপর দেখো আমি ঢাকনা দিয়ে কেকটাকে 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি, চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে। আর এই 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর নামানোর আগে একটু চেক করে নিচ্ছি যে টুথপিক দিয়ে। তারপর ওপর থেকেও একটু হাত দিয়ে দেখে নিলে বুঝতেই পারবে যে কেকের ওপরের অংশটা কিন্তু একদম ভালোভাবে ড্রাই হয়ে গেছে। খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পর কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কেকের কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে, আর কেকটা কিন্তু বেশ ভালোভাবে বেকও হয়েছে। কোনোভাবেই কেকটা এখানে কাঁচা নেই,
একদম সুন্দরভাবে বেক হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার একটা টুথপিক দিয়ে কেকের ওপরটাকে ভালোভাবে একটু ছিদ্র ছিদ্র করে নেব, যাতে খুব সহজে মালাইটা কেকের ভেতরে প্রবেশ করতে পারে। আর এই কাজটা অবশ্যই একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। কেকটা যদি গরম থাকে তাহলে কিন্তু মালাইটা খুব সহজে ভালোভাবে সোক করতে পারবে। তারপর এই যে বানিয়ে রাখা মালাইটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কেকটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে আর বানানোটাও একদমই সোজা। আর একটু ভিন্ন স্বাদের কোনো কেক বানাতে চাইলে এইভাবে একবার আমের মালাই কেকটা বানিয়ে দেখতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, ছোট থেকে বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তারপর ওপর থেকে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। সাজানোটা যে যা নিজেদের ইচ্ছা মতোভাবে করে নিতে পারো। আর এই যে টুকরো করে রাখা আম দিয়ে দিচ্ছি। এই স্বাদটা যে কী পরিমাণ মজা হয়েছিল বন্ধুরা, সেটা জানার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারো ম্যাঙ্গো মালাই কেক। তারপর ভালোভাবে ঠান্ডা করে নেবার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর কেকটা যে যার ইচ্ছা মতো যে কোনো শেপেই কেটে নিতে পারো। আর এই যে টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, এখানে কেকটা কতটা বেশি সফট হয়েছে। একদম নরম তুলতুলে বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের আমার এই সহজ মজাদার ম্যাঙ্গো মালাই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।